আমরা যাতে হাসি মুখে ইমানের সাথে আল্লাহ দরবারে ফিরে যেতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ولقد اصطفيناه في الدنيا وأسلم قال سمع الله لمن حمده। ঈদের নামাজ যে কোনো ঈদগাহ ময়দানে আদায় করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতের প্রতি সম্মান জানিয়ে কিশোরগঞ্জে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ ঈদগাহ শোলাকিয়া ময়দান। প্রায় ৩৫০ বছর ধরে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। ১৮২৮ সন থেকে শোলাকি ঈদগাহে মূলত বড় জামাতের প্রচলন হয়। প্রথম ইমাম ছিলেন শোলাকিয়ার সৈয়দ আহমদ রহমাতুল্লাহি আলাই। দ্বিতীয় ইমাম ছিলেন হৈবতনগরের সৈয়দ আবদুল্লাহ রহমাতুল্লাহি আলাই। এইভাবে শোলাকি ঈদগাহ মাঠের স্বাধীনতার পর ত্রয়োদশতম ইমাম ছিলেন প্রিন্সিপাল মুফতি আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাই। তিনি স্বাধীনতার পর দীর্ঘ ৩ দশক অবৈতনিকভাবে এই নিষ্ঠার সাথে গুরুদায়িত্ব সম্পন্ন করেন। তিনি অসুস্থ হওয়ার পর পরবর্তীতে ওয়াফাতপ্রাপ্ত হওয়ার পর ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত আমি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ এই দায়িত্বে নিয়োজিত ছিলাম। ওয়াকফ অর্ডিন্যান্স ১৯৬২ এবং ওয়াকফ ডিড ১৯৫০ অনুসারে মোতাওয়াল্লির প্রস্তাবক্রমে জেলা প্রশাসন ওয়াকফ অনুমোদিত ঈদগাহ কার্যকরী পরিষদ আমাকে শোলাকি ঈদগাহ ময়দানের স্থায়ী ইমাম হিসেবে নিযুক্ত করেছিল। স্বাভাবিকভাবেই আমি আমার দায়িত্ব পালন করতেছিলাম। এরপর ২০০৯-এর ২ সেপ্টেম্বর কোনোরকম কারণ ছাড়াই, আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই আমাকে না জানিয়ে আমার স্থলে আরেকজন রাজনৈতিক ব্যক্তিত্বকে, মৌলানা সাহেবকে এই দায়িত্বে চাপিয়ে দেওয়া হয় এবং দীর্ঘদিন আমাকে আমার দায়িত্ব পালন থেকে বঞ্চিত করা হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে মোতাওয়াল্লি, জেলা প্রশাসক ফৌজিয়া খানম, জেলা প্রশাসন, ঈদগাহ কমিটি, তারপরে উপজেলা পৌর প্রশাসন, সাংবাদিক সোসাইটি, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সকল নেতৃবৃন্দ, কিশোরগঞ্জের প্রতিনিধিত্বশীল পেশাজীবী রাজনীতিবিদ সকলের সমন্বয়ে নেতৃবৃন্দের সম্মিলিত সিদ্ধান্ত অনুসারে আমাকে ২ মার্চ ২০২৫ আমার দায়িত্বে আবার পুনর্বহাল করা হয়েছে। এজন্য আমি আপনাদের মাধ্যমে দায়িত্বশীল যারা আছেন তাদের প্রতি আমি শুকরিয়া জানাচ্ছি। আর আমি পাশাপাশি এই বিষয়টি জানাতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জামাতে লোকের সংখ্যা বেশি হয়, মুসল্লির সংখ্যা বেশি হয়, সেই জামাতে সওয়াবের পরিমাণও বেশি হয়। সেই হিসাবেই ৩৫০ বছর ধরে এখানে মুসল্লিরা নামাজ আদায় করে আসতেছেন এবং কিশোরগঞ্জবাসী মনে করে যে এটি বাংলাদেশের একটি ঐতিহ্য, সুতরাং এখানে রাজনৈতিক বা দলীয় হস্তক্ষেপ মুক্ত হওয়া প্রয়োজন। বিশেষ করে বিগত দিনসমূহে বছরের পর বছর আপনার চলে গেছে, কিন্তু এই মাঠের যে কাঙ্ক্ষিত উন্নয়ন হওয়ার প্রয়োজন ছিল সেটা হয় নাই। দিন দিন মুসল্লি বাড়তেছে, সুতরাং মাঠ সম্প্রসারিত হওয়ার প্রয়োজন এবং এই ঈদগাহ মাঠের উন্নয়নেও প্রয়োজন। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ লোক সমাগম হয়েছে এবং এখনও সম্মানিত মুসল্লিরা এখানে আসছেন। আমাদের পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং র্যাব, বিজিবি থেকে শুরু করে সকল সংস্থা আমরা একসাথে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি এবং আপনি দেখছেন আমাদের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান আছে, সকলে সমন্বিতভাবে কাজ করছে। ধন্যবাদ।